বাবা ঠিক করা হবে, তার জন্য বাবা আর মামা মিলে লেগে পড়েছে এখানে। দেখ এখানে দুজন মিলে লেগে পড়েছে উঠোনটা ঠিক করার জন্য। আর দাদা ওদিকে বেরিয়ে গেল, একটা জায়গায় গেল, মামজান গেল দাদা। আর এদিকে মা রান্না চাপিয়েছে। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আমি আজকের। মা এদিকে রান্না করছে। যেখানে যে মটরগুলো সিদ্ধ করা হচ্ছে, মা আজকে রান্না করবে বাইরে। তো এখান থেকে আলু টালুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছে, নিয়ে ওখান থেকে রান্না করবে। আর আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। কালকে একটু ঝড় হয়েছিল আর আমি কাজ করতে পারলাম না কম্পিউটারে, কারণ আমি সকালবেলা উঠে সব কম্পিউটারে কাজ করি, তো সেটা করতে পারলাম না। বললাম ফাঁকাই আছে, একটু ব্লগই বানিয়ে নিই। আমাদের এখানে তো প্রচন্ড গরম, যা কারেন্ট ছিল না, কিন্তু কালকে ঝড়টা হওয়ার ফলে একটু ঠান্ডা হয়েছিল, মানে রাত্রে ঘুমাতে অসুবিধা হয়নি। শোনো, এই দেখো শোনো, আমাদের পাগলিটা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে দেখাবো একটু পরে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে গাছটা আমাদের ফুল গাছ উঠোনের উপরে, এটাতে একটা পাখির বাসা হয়েছে। আমি তো ভাবছিলাম নেই, তো মা বললো আছে, বোঝা মুশকিল। ওই যে ওদের ঢোকার গেট, এইভাবে ঢোকার ভিতরে আছে। এই বেরোবি না তোরা। টুনটুনি পাখি ভিতরে বসে আছে, একটা দুটো করে থাকে। এই যে এত ঝড় হয়, জল হয়, ভেজে না, এইভাবেই থাকে। এত সুন্দর জায়গায় হয়েছে না, এটা দেখাই যায় না। জাস্ট আমরা পাখিগুলোকে ঢুকতে বেরোতে দেখেছি বলে তাই জানতে পারলাম যে না, এর মধ্যে একটা বাসা আছে। মা এখানে সকালের জন্য খাবার রেডি করবে। বন্ধ হয়েছিল, মার ফোনটা পুরো চার্জ শেষ হয়ে গেছে, রাত থেকে কারেন্ট নেই, ওই জন্য এইভাবে বসিয়ে রেখেছি। এই যে মা উনুন পাড়ে চলে এসেছে, তো এখানে মা রান্না করবে। এই যে বৌদি এখানে আটা মারছে, তো আমাদের সকালের খাবার হবে রুটি আর সাথে একটা তরকারি। সেই তরকারিটা মা বাইরে করছে, টেস্টি টেস্টি তরকারি, ওই জন্য। আর ওই যে ওইদিকে মামা আর বাবা ওখানে একটু রেস্ট নিচ্ছে, কারণ সাংঘাতিক গরম। এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছে। এই যে কত রকমের আচার এখানে এবার করা হচ্ছে, 3 রকমের। তবে অন্যবার এর থেকে বেশি হয়, এবার তো করা হবে না করে তার 3 রকম হয়ে গেছে। এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা প্রায় আস্তে আস্তে আমের, মানে হাফ আমের এটা। মার আজকে এখানকার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার। আর বৌদির ওদিকে প্রায় কমপ্লিট। আর তারপরে মা এখানে এক মামার কাছে ফোন করছে, কারণ মামা চেন্নাইয়ে থাকে, সেখান থেকে যেভাবে হোক আসার চেষ্টা করছে। ওই জন্য মা মামার সঙ্গে কন্ট্যাক্ট করছে যে কোথায় আছে না আছে সেটা জানার জন্য। আচ্ছা, হয়ে গেছে। যেখানে বৌদি আর মাম, বৌদি রুটি করছে আর এদিকে মা
খাবার রেডি করছো? ওই মা রেডি করছো? কারেন্ট নেই, ওই জন্য কেউ ঘরে খাবে না, সব বাইরে খাবে, যেখানে আমাদের রান্না করা হয় ওখানে। টাপা টাপা রুটি তো কেউ আর ঘরে খাচ্ছে না, বাইরে এত গরম। এখানে মামা আর বাবা খেতে বসেছে, রুটি আর তরকারি, আলুর দম। ঘেমে সব স্নান হয়ে গেছে, মনে হচ্ছে জল দিয়ে ভেজে। সুন্দর লাগছে। এ শুনু, তুই আটা খাচ্ছিস? ওরে দেখে দেখে দেখে, শোনো শোনো শোনো, আরে যে কাজ বাড়িয়ে দিয়েছে শুনো আমাদের। রুটি খাবে না, রুটি খাও, এই রুটিটা, এই রুটিটা। হ্যাঁ, কি করছিস? ও, পুরো ভিডিও দেখছিস? কালকে রাত থেকে কারেন্ট নেই না। তুই পাপা হাওয়া করবি তো, তুই হাওয়া খাচ্ছিস? শোনো রে, খাও। ও ভালো ভালো, সুন্দর সুন্দর। আহা কি গরম। এই দেখো, এই দেখো, খাও। বাবা বাবা, ভালো না ভালো না ভালো না, ঝাল লেগেছে। ও শোনা, তুমি রুটি খাও, রুটি খাও। ভালো না? মা শুধু মেয়েকে হাওয়া দিচ্ছে, দেখো এখানে তিনজন বসে আছে। তুমি মটর খাচ্ছ? তুমি মটর খাচ্ছ? থেকে বেশি খেয়ে ফেলেছে, দেখো। শুনো কাজ করেছো, শুনো কি হয়? মটর মটর মটর। ও শোনো, ঠানুকে একটু খাইয়ে দাও। ওর কাছে গিয়ে বসলে হাওয়া খাওয়ার জন্য, দেখেছো? ওলে বাবা, এ দত্তু একটু খাই দাও, একটু খাই দাও, ঠান্ডা একটু খাই দাও, একটু খাই দাও। পারেনি শুনু, এবার পারেনি, ঠানু নিয়ে নিয়েছে। একটু দাও, একটু দাও, একটু। নিজে একবার খাচ্ছে, একবার করে দিচ্ছে। লুচি সুচি ও পড়ে গেল, পড়ে গেল। এই নিয়ে বসে পড়ো বৌদি। হয়েছে, ওর বাবারও হয়েছে, সোনারও হয়েছে। কি? কিসে যে কামড়েছে দেখো, হ্যাঁ, সব এক ওই ওই চৌকের উপরে ছিলিস না, তখন মনে হয় কিছুতে কামড়েছে, বুঝাইনি? বুঝতে পারিস নি। ধরো। তুমি কেমন করে দাও, এমন করে, এমন করে দাও, এমন করে। যা ঠানু নিয়ে নিল। ছেড়ে ছেড়ে দাও। দাদাকে রুটি দেওয়া। নাও। পালালি কোথায়, পালালি? এ ফোন নিয়ে কথা, এ শোনো, ওই ফোনটা কার? তোমার? তোমার ওটা কার ফোন? উরি বাবা, ওটা তো দাদার। এ
পাগলি তো নেই সোনা জল ইয়ে কি সুন্দর খাচ্ছে। নিজে নিজে খাও না, হাতে ধরো, ভিজিয়ে দেবে, ভিজিয়ে ফেলবে। তাহলে ছাড়ো, আমি খাইয়ে দিচ্ছি। ফোন খাবে না, খাবে না, তুমি খাও। শুনো, এই যে জল খাওয়া শিখেছে এইভাবে, নতুন এটা। আমি কিচ্ছু জানি না, ওটা দাদার ফোন। কিছু হয়ে গেলে আমি কিন্তু কিচ্ছু জানি না। তোমার দুষ্টু করা, শিগগিরই নাও, ফোন নাও, ফোন নাও। ওই দেখো, ও কাজ করতে যাচ্ছে। লাগবে, শোনো, লাগবে। ওর পায়ে লাগলো না, তাই ও হাত দিয়ে সরাচ্ছে না। শোনো, লাগবে। এদিকে, না, পিছিয়ে। হ্যাঁ, চলো, ওখানে চলো। ও ঠানু খাচ্ছে, ওখানে চলো। এদিকে যাওয়াই যাবে না, এদিকে যাওয়া যাবে না, চলো। হ্যাঁ, তুমি এদিকে চলো, দৌড়াও, গরম, চলো। এটা কিচ্ছু নেই, না। ওটা ওই ঠানুর ছাগলে খাবে। তো এই যে সবাই সকালের খাবারটা আজকে এখানেই খেলো, শুধু শুনু আর শুনুর বাবা, মানে আমার দাদা, ওরা দুজন ঘরে খেলো বসে, তাও বারান্দাতেই, রান্নাঘরে। আর তাছাড়া সবাই আজকে এখানেই খাওয়া দাওয়া হলো সকালেরটা। এবার আমারটা এখনো বাকি আছে, এবার আমি খাবো। এই যে আমারটা বাকি আছে, এবার আমি খাবো এইটা। তো আজকে বাড়িতে একটু মাটন নিয়ে এসছে, তো এটা আমি এখন একটু বেছে নেব। মা রান্না করবে দুপুরের জন্য এটা। এই যে আমি এখনো মাংসটা বেছে যাচ্ছি, আর মা ওদিকে সবজি কাটছে, ডাটা কাটছে। আর আজকে দুপুরে আমাদের মেনুতে থাকবে শুক্তো, ওই জন্য মা ডাটা আর যে সমস্ত সবজি সেগুলো সব কেটে নেবে। আর এদিকে আমি এগুলো সব বেছে নিই। আর এদিকে আমার এটা বাছা হয়ে গেছে, তো আমি একটু ধুয়ে নিয়ে আসি। আর ধুতে যাবই বাইরের কলটাতে, কারণ এখানে ধুলে একটু গন্ধ বেরোবে, ওই জন্য ওটাতে যাব। তো এখান থেকে একটু ধুয়ে নেব। খুব ভালো করে বাছা হয়ে গেছে, আর খাসির মাংস খুব বেশি ধুতেও নেই, না ধুলেই বেটার হয়। তো সামান্য একটু ধুয়ে নেব, কারণ আজকে মাংসে একটু কাঠের গুঁড়ো বেশি ছিল, কারণ কাঠের উপরে খাসির মাংসটা বিশেষ করে কাঠের উপরে কাটা হয়। তো আজকে হয়তো নতুন কাঠ ছিল, কাঠের গুঁড়োটা একটু বেশি ছিল, বাঁচতে একটু টাইম লেগে গেছে। দাদা সকালে গেছিল এটাই নিয়ে আসতে। আর আমাদের মামজোয়ানের যে মাংসটা কাটে সেটা সব থেকে মানে ভালো হয়, আমাদের এখানে কাটে একটু দূরে দাও। মামজোয়ানটা আমাদের এখান থেকে 1.5 কিলোমিটার মতো দূর। আর আরেকটা কাটে মোটামুটি 1 কিলোমিটার মতো দূরে, তো ওটা অতটা বেটার হয় না। এটার কাটের প্রসেসটাও ভালো আর মাংসটাও ভালো হয়, ওই জন্য আমরা ওখান থেকে নিয়ে আসি। ওরে বাবা, কত কাক! এই যে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, দেখুন অবস্থা।
সেখানে বসে আছে আর এগুলোতেও আসছে, এসে এসে বসছে। সাহস হয়ে গেছে খুব মা, দেখেছ? একদিন সে আমার চুলের বেনুনি ধরে এরকম করে ঠুকরে দিয়েছিল। হ্যাঁ, আমি বসে কি মনে হয় মাংস হয়তো বাছছিলাম, পিছন থেকে এসে একবার ঠুকা মারলো এখানে, তারপর দেখছি চুল ধরে এরকম টানছে। সে অনেক বেশ কিছুদিন হলো ওখানে বসে বসে। মা এই যে এদিকে মশলাটা বাটছে, কারেন্ট নেই, ঘরে কিচ্ছু করতে পারবে না আজকে, যা করতে হবে সব বাইরে। উপরে তুলে তুলে রাখতে হয়, সানসেট পুরো ভর্তি হয়ে গেছে। আর শুনু আজকে এখন ঘুমাচ্ছে, গরমে আর ঘুম পাচ্ছে খুব, সকাল থেকে ওঠার পর থেকে হাই তোলা শুরু করেছে। তো বৌদি ওকে নিয়ে এখন ঘুম পাড়াতে নিয়ে গেল, ঘুমাচ্ছে। মা এদিকে এইসব কাজগুলো সেরে রাখবে, রেখে স্নান টান করে তারপরে হয়তো রান্না বান্না করবে। তো এই যে অবস্থা হয়েছে। ও গরম যা, রান্না বান্না সেরে নে তারপর মা স্নান করবে। তো মা যে এদিকে মাংসটা মাখিয়ে রাখবে, ম্যারিনেট করতে দিয়ে রাখবে। আর এদিকে এই কাজগুলো চলছে, আসলে এগুলো করছে একবারে করে নিচ্ছে। আমাদের তুলসী মন্দিরটা নেই, তো তুলসী মন্দিরটা করবে। আমি নর্মালি ইট দিয়ে করে রেখেছিল মা, তুলসী মন্দিরটা এবার করবে, সেই জন্য ভাবলো যে উঠোনের এই যে যতটা বাকি আছে। মা যে এদিকে এটা মাখাচ্ছে, আর এই টাইমে এত মাছি হয় না, খুব বাজে লাগে। মা এদিকে শুক্তোটা হলুদ দিয়েছে না? আচ্ছা, মা এদিকে শুক্তোটা প্রায় হয়ে গেছে, ওদিকে চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এবার রান্না করবে মাটন। নামাবে? আর শুক্তো কমপ্লিট। প্রেসার কুকারে দিলে তো? কুকারে না দিলে অনেক টাইম লাগবে গ্যাসে, কুকারে না দিলে অনেকক্ষণ টাইম লাগবে গ্যাসে। এই যে মা এখানে মাংসটা কষাচ্ছে, মাটনটা এখানে কষাচ্ছে মা। ফোন করেছিলাম, বলছে মাছ দিয়ে ড্রাইভার রয়েছে 80 কিলোমিটার দূরে, বললো কাকা তুমি আমাদের কাছে এসে তোমার দিয়ে আমি এতে করে একটু ঘুগনি গুলবো। ঠান্ডা জল দিয়ে দিতে হবে, বড় পাত্র বড় পাত্র না, ঠান্ডা জল আবার 1 বছর ফ্রিজে রেখে দিলে হবে। এখন গরমের সময় লাগে সাধারণত আমরা লেবু, আখের গুড় এগুলো দিয়ে শরবত করে খাই, তো আজকে সেটা করা হচ্ছে না। আজকে একটু গ্লুকন্ডিটা তুলবো, গ্লুকন্ডি দিয়ে আজকে সবাইকে দিয়ে দেবো।
জলে না ভিজালেও বাটলেই গুঁড়ো হয়ে যেত। আমি রোদে দিয়ে শুকিয়েছি, এখন কি সুন্দর মশলা করছে। জলে ভেজালে হয়ে যাচ্ছে, তাই তো? ও একটুখানি $2 দিলে গুঁড়ো হয়ে যেত, এখন মিক্সার করলেও গুঁড়ো হয়ে যাবে। এখানে রাখবো না ঘরে রেখে দেবো? ও ঘরে কোনো জায়গা এখানে দাদা ঠান্ডা জল দিয়েছে। নোংরা হয় না, মাছ দিয়ে লাগে না। একবারে হয়ে যায় বলে ঢেলে ফেলি। মায়ের দিকে মাংসটা কষানো হয়ে গেছে, মা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে। আলু 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 আবার একই এই দেখো, এই দেখো, এই যে হচ্ছে 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 বাদাও বাদাও বাদাও। আমি দেখতেই পাচ্ছি না। কই তুমি, কই কই? তোমার সোনার জল কই? ইয়ে না 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 না, শুনো শুনো, খুব রোদ, খুব রোদ। না ওই টেবিলে ওই দেখো নেমে পড়ছে, ও দেখো। না না না, চলো এক্ষুনি ঘেমে স্নান হয়ে যাবা। হ্যাঁ, এক্ষুনি স্নান করলে তুমি। ওঠো, চলো চলো আমার ঘরে চলো, আমার ঘরে চলো তো, শুনো আমার ঘরে চলো। হ্যাঁ, তুমি আমার ঘর চেনো? তাকাও তাকাও তাকাও, তুমি আমার ঘর চেনো? কোনটা আমার ঘর? ওইটা। আর আমার বাথরুম কোনটা? ওইটা। কোনটা কোনটা? হাত দিয়ে দেখো কোনটা, হাত দিয়ে দেখো। ওইটা আমার বাথরুম। ঠিক। তোমার কোনটা, তোমার কোনটা, তোমারটা কোনটা? তোমার বাথরুম কোনটা? তাহলে আমার কোনটা? এইটা। হ্যাঁ, এবার ঠিক বলেছে। শোনো 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 শোনো, তুমি চেনো, তুমি সবকিছু জানো, তুমি সবকিছু জানো। হ্যাঁ, ও দেখো দেখো, এখানে কি হচ্ছে? চলো চলো চলো, দেখি 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 দেখি, চলো তো, চলো চলো, ওঠো ওঠো ওঠো, উঠবে তো উঠবে তো, উঠেছো উঠেছো। ইয়ে যে কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও, দেখো কি হবে। হ্যাঁ শোনো, তুমি একটু ঢুক করো, একটু ঢুক করো তো। হ্যাঁ, একটু ঢুক করো ভালো করে। হ্যাঁ শোনো, ঢুক করেছে। হ্যাঁ হ্যাঁ, কি আবার উঠে পড়বা? আচ্ছা আচ্ছা, ও ঘরে যায় না, ও ঘর ভালো না। শোনো, বড় পীর ঘর কোনটা? তাহলে তোমার ঘর কোনটা? তোমার ঘর ভালো করে বলো। এইটাই তোমার ঘর? এটা বড় পীর ঘর না? বড় পীর না, ওই মাঝের ঘরটা ওরই ঘর। ও শোনো, তুমি আগে ওখানে থাকতে? বলো আগে বলো, তুমি কবে থাকতো ঘরে? ও শোনো, ছোটবেলায় থাকতে? সেই এই কয়টুকু বেলায়, কয়টুকু বেলায়? ওইটুকু বেলায়? ও এইটুকু বেলায় থাকতো, শুনো এইটুকু বেলায়। তাই তো তুমি নামছো কেন? নোংরা ভিতরে ইটে লাগবে। শোনো, ইট ভোগো করবো। ওই দেখো দেখো, ঠানো হবো করতে যাচ্ছে, ঠানো হবো করতে যাচ্ছে। চলো 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 চলো,
বাথরুমে যাচ্ছে ঠানু, বাথরুমে যাচ্ছে। শিগগিরি শিগগিরি। হ্যাঁ শোনো, বাথরুমে যাচ্ছে ঠানু। যা চলে গেল। ও যা, ধাক্কা দাও ধাক্কা দাও। হ্যাঁ জোরে জোরে। আচ্ছা হ্যাঁ, একটু একটু ঢুক করো, একটু ঢুক করো। এনো এনো আবার জিভ ভালো। এখানে এসো। কি 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 ওখানে কি কি আছে ওখানে? তুই নামবি, তুই নামিস না, নামিস না। ওই দেখো ওই দেখো লাগবে। ওই দাদাকে ডাকো তো, শোনো দাদাকে ডাকো, বলো দাদা কোথায় গেলে তোমরা? নিচের কুমড়ো গাছটা দেখেছো মামা কেমন হচ্ছে? সেই চেহারা বিশাল হচ্ছে। এই যে শোনো, চলো ঘরে। হ্যাঁ শোনা, ঘরে যাবো, ঘরে যাবো। আচ্ছা কোন ঘরে? দেখাও দেখাও, উপরে উপরে। ফোন কোথায়? ফোন ওইটা, ফোন তাই। শোনো আমাদের কাঁঠাল কই, কাঁঠাল কই? এই যে এই যে কাঁঠাল। না কটা কাঁঠাল একটু বলো? একটা একটা করে। একটা এটাই হাত দেবে, এটাই। মামা মামা একটুখানি বসো। যাও মা, হ্যাঁ একটু ফ্যানের নিচে বসো। এবারে এসে আমার অন করে দেয়। শুনো দুষ্টু, ঘরে কেউ থাকবে না, আমার ইউপিএস অফ করে দেবে, অন করে দেবে, আর আমার কাজ সমস্ত কিছু। একটু রাগ দেখাও, একটু রাগ দেখাও। কোনটা? ওই ওই হবে না হবে না হবে না হবে না, না 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 না, চলো 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 চলো। দেখো তো, তোকে কিন্তু ওর মধ্যে রেখে আমি আটকে দেব। ও বাবা, তোর তো সেই দেরি হবে তার মানে। দাদা শুনো, পড়ে যাবা পড়ে যাবা, চলো। তুমি কি একটু দাড়ি কাটবা? হ্যাঁ দেখো, ওটাই নিতে হবে ওকে, ওটা থাক, চলো। ও মা, এটাকে খুলে ফেলবো? মামা
মামা বাড়ি যাবে, ওই জন্য মামাকে আগে খেতে দিয়ে দেবো। মামা স্নান টান করেনি, মামাকে খেতে দিয়ে দিই, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। গেট খুললো কে? জানে না জামা দুটো বাদ দিয়ে আছে, আমাদের বাড়ি আসছে না বাঘ মানুষ আছে। কাটো শোনো, তোকে এরকম বসিয়ে রেখেছে, তুই চুপচাপ কি সুন্দর বসে আছিস কেন? হাসিটা পাগলি, টাকা টাকা একটু দেখি, আমি একটু দেখি তোর দিকে, চুপচাপ বসে আছিস কেন? হ্যাঁ শোনো, এটা কে? দাদা? দাদা ওটা? ওলি বাবু, ওলি বাবু, ডাকো। তুমি পারো না ডাকতে? পারো না? না না, পারবে না। ও একা একা উঠতে পারে, নামতে পারে চেয়ার থেকে। পাগলি, কে বসিয়ে রেখেছে? মা? মা আবার টেনে। তোর সঙ্গে তো পারা খুব কষ্ট হয়ে গেল। কে? ওই একবার দেখানো না, আমরা তো খাবো দুবার। সবকিছু আনা রয়েছে, মামা ভাত দেবো, সবকিছু আনা রয়েছে। কি করছে? ওই যে আচারটা, আচারের ওখানে সোজা শসা পেঁয়াজ। কই তোমার ফোনটা দেখা একটু। কার সঙ্গে কথা বলছো? বড়পি? ওইদিকে এবার আমাদের খাবার দাবার রেডি হচ্ছে। আরেকটা থালা কোথায়? আরেকটা থালা কোথায়? না, বড় থালা। শুনুর জন্য যে মেয়েটা তুলে রাখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও মাস্তান দেখো হাঁটার ভাব দেখো। ওই দেখো, শোনো দাদা কি দিচ্ছে, দেখো দেখো। ও ছিঁড়ে গেছে তো আজকে আমাদের খাবারের মেনুতে আছে শুক্তো, আছে বেশি কিছু হয়নি, আর আছে চাটনি, পাতলা পাতলা করে আমের চাটনি আছে, ঝোল ঝোল করে, আর এটাও ঝোল ঝোল আছে।
এইটা আর শুনো, এই যে টেবিল ক্লথটা এখানে ছিঁড়ে ফেলেছে, চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করে ফেলতে হবে। এইটা তুমি বসো ওখানে। আমি ওখানে গিয়ে বসছি, শুনুর পাশে। কোনটা পিপি তোর? কোনটা? এইটা? ওইটা ভালোই পারো, ওইটা এইটা আর কিছু পারো না, পারো না তো? তুমি কি খাবে না? চলো চলো চলো, বলে বাবু, বলে বাবু, শোনো। তাহলে আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তাহলে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। একটু গলা জড়ি ধরে, একটুখানি গলা জড়ি ধরে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে মার দিকে একটু দেখো, মার দিকে একটু দেখো, এদিকে দেখো কোনটা? তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। দেখে তো কান্না হলো নাকি হাসি হলো? এটা কি হলো? এটা দুষ্টু সোনুকে ফেলে দাও, সোনুকে ফেলে দাও। হামি দাও কপালে, এখানে ঠোঁটে আমার না, আমার দেখি 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 দেখি।